কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো জি স্যার, ভালো। আমরা একটু সবাই সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলি, আমরা ক্লাস শুরু করব। ওকে, সো আই হোপ যে সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাসে মূলত আমি কথা বলবো কপিরাইট ভিডিও এডিটিং নিয়ে। সো প্রথমত আমি কিছু বিষয় আপনাদেরকে আলোচনা করব, আগে বিষয়গুলো শেয়ার করব, দেন হচ্ছে আমি এডিটিং সিস্টেমটা ফোনের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে পারফেক্টলি এডিটটা করবেন। সো আগে কিছু বিষয় আগে আমাদের বুঝতে হবে, দেন আমরা এডিটে যাব। আচ্ছা, কপিরাইট ভিডিও এডিটিং, এটা তো আমরা সবাই জানি যে কপিরাইট ভিডিও এডিটিংটা আসলে কি জিনিস। কপিরাইট ভিডিও এডিটিং বা যেটাকে আমরা বলি যে ফেসলেস ভিডিও এডিটিং, মানে যেখানে আপনার নিজের কোনো ফেস শো করতে হচ্ছে না, যেখানে নিজের কোনো ভয়েস আপনার শো করতে হচ্ছে না, আপনি যে কোনো ধরনের ভিডিও সেটা কপিরাইট ফ্রি করে আপনি হচ্ছে আপনার ফেসবুকে বা আপনার ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন। সেটা মুভি ক্লিপ হতে পারে, সেটা কোনো সিরিয়ালের ক্লিপ হতে পারে, সেটা কোনো হচ্ছে আপনার নাটকের ক্লিপ হতে পারে, সেটা আপনার কোনো ধরনের স্পোর্টস এর ক্লিপ হতে পারে। সো এই ধরনের যেগুলো আম, মানে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোকে আপনাকে আবার নতুন করে এডিট করতে হবে, দেন সেটাকে কপিরাইট ফ্রি করে আপনাকে সেগুলো আপলোড করতে হবে বা পাবলিশ করতে হবে। সো আপনি চাইলে সেই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন। তো এই ধরনের অনেক ইউটিউবার রয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, আপনারা ফেসবুকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে আমরা অনেক ধরনের ছোট ছোট 3 মিনিটের 5 মিনিটের বিভিন্ন নাটকের ভিডিও ক্লিপ বা হচ্ছে আমরা মুভির ভিডিও ক্লিপ এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খেলার ভিডিও ক্লিপ বা বিভিন্ন ধরনের সিরিয়ালের আপনার বিভিন্ন ধরনের যেই প্রোগ্রাম গুলো হয়, বিভিন্ন ধরনের রিয়েলিটি শো গুলো হয়, সেগুলোরও ক্লিপগুলো কিন্তু মানুষ আপলোড করতেছে, সেখান থেকে কিন্তু মানুষ আপনার হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর্ন করতেছে। সো আপনারাও চাইলে কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন। সো কিভাবে এডিটটা করবেন বা কোন কোন বিষয়গুলো আপনার হচ্ছে এডিট করতে হবে বা কিভাবে মেক করতে হবে সবকিছু আজকে ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সো পুরো ক্লাসটা সবাই একটু কাইন্ডলি মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। ওকে, সো প্রথমেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত টপিক সিলেক্ট, অর্থাৎ আপনি কি নিয়ে কাজ করবেন। প্রথমত আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কি শুধু নাটকের ক্লিপ নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনি কি নাটক নিয়ে কাজ করবেন, কিংবা আপনি কি মুভি নিয়ে কাজ করবেন, অথবা আপনি কি কোনো ইসলামিক গজল বা ইসলামিক যে ওয়াজ মাহফিল রয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন, কিংবা আপনি চাইলে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, বিভিন্ন ধরনের যেই ড্যান্স শো আছে, আপনার বিভিন্ন ধরনের যেই ফান শো গুলা বা ফানি ক্লিপ গুলা, এই ধরনের বিভিন্ন ক্লিপ রয়েছে। সো আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন, আপনাকে যে কোনো একটা টপিক আগে সিলেক্ট করতে হবে। আপনি চাইলেই সব ধরনের মানে টপিক নিয়ে কাজ করতে পারবেন না, এতে করে সাকসেস রেট খুবই কম। তো আপনাকে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাবজেক্টটা নিয়ে কাজ করবেন, যদি আজ এই বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে চান। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভিডিও কালেক্ট করতে হবে যে আপনি যেই টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকের ভিডিওগুলো আপনি কোথায় পাবেন, কোথা থেকে আপনি ডাউনলোড করবেন, দেন কিভাবে আপনি এডিট করবেন। তো সবকিছু আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এরপরে হচ্ছে এডিটিংটা আমি দেখাবো কিভাবে আপনারা টপিক সিলেক্ট করার পর ভিডিও কালেক্ট করে দেন সেই ভিডিওটা আপনি কিভাবে এডিট করবেন, সেইটা আমরা আজকে ক্লাসে দেখবো। এন্ড দেন ভিডিওটা আপনি প্রপার কিভাবে আপলোড করবেন। এন্ড ফাইনালি আপনি ভিডিওটা এসইও করতে পারেন। মানে এতে করে যেটা হবে যে আপনার সেই ভিডিওটা দ্রুত হচ্ছে ভাইরাল হওয়া বলেন বা দ্রুত এঙ্গেজমেন্ট হওয়ার বা দ্রুত আপনার ভিউ বাড়ানোর যে সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে ভিডিওর এসইওটা যদি আপনি করতে পারেন। সো ভিডিওর এসইওটা করলে আপনাদের খুব সহজেই আপনারা সেই কাজটা করতে পারবেন। ওকে, এখন প্রথমে আসেন টপিক সিলেক্ট। আপনি কি নিয়ে কাজ করবেন। সো আপনাকে যে কোনো একটা টপিক আগেই সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কোনো বাংলা বা ইন্ডিয়ান মুভি ক্লিপ নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো বা সিরিয়াল আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন, যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্ট বলতে আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখবেন যে অনেক সময় আমরা ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেগুলো খুব আশ্চর্যজনক ভিডিও। বিভিন্ন ধরনের আমরা হচ্ছে ভিডিও দেখি যে মেকিং, মানে বিভিন্ন কিছু জিনিস মেক করে, মানে যেই জিনিসগুলো মানুষ জানে না বা অবাক করার মতো যে ভিডিওগুলা,
যে ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করে। সো এরকম 3-4টা ভিডিও আপনি একসঙ্গে করে একটা ভিডিও মেক করতে পারেন। ছোট ছোট ক্লিপ যোগ করে আপনি একটা ভিডিও কমপ্লিট করতে পারেন। ধরেন আমরা বিভিন্ন ধরনের একটা জিনিস, বিভিন্ন 5টা জিনিস কিভাবে তৈরি করা হয় সেই যে ক্লিপগুলা, এগুলো কিন্তু ইউটিউবেই অ্যাভেলেবেল পাওয়া যায়, বা বিভিন্ন সাইট আছে সেখান থেকেও আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। সো এই ধরনের কন্টেন্ট গুলো কালেক্ট করে দেন একটা প্রিমিয়াম কন্টেন্ট আপনাকে মেক করতে হবে। এন্ড পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ডিং এ যেই ফানি ভিডিও গুলো থাকে, যেগুলো যেই সময় চলে, সো ওই ধরনের ফানি কন্টেন্ট গুলো নিয়েও আপনি অ্যাজ এ কন্টেন্ট তৈরি করতে পারেন বা এডিট করতে পারেন। এন্ড দেন বিভিন্ন ধরনের নিউজ বর্তমান খুব ভাইরাল হচ্ছে, বিভিন্ন ধরনের যেই আপনার এই যে কি বলে, এখন যে ইন্টারভিউ গুলো হচ্ছে, তো বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ফানি ইন্টারভিউ অ্যান্সার করতেছে, তো সেইগুলো মানুষ অনেক শেয়ার করতেছে, ভাইরাল হচ্ছে। তো এই ধরনের নিউজ সম্পর্কে বা নিউজ চ্যানেলের যে ভিডিওগুলো আছে, সেই ধরনের আপনি ভিডিওগুলো নিয়েও মূলত কাজ করতে পারেন। আবার পাশাপাশি যে কথাটি বলছিলাম যে ট্রেন্ডিং ভিডিও, সো ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনি কাজ করতে, যেটা সব সময় সবাই দেখছে বা যেই সময় যেই বিষয়টা নিয়ে চলছে, তো সেই সম্পর্কে আপনি যদি তখন ওই টপিকটা নিয়ে ভিডিও মেক করেন, তখন কিন্তু ওই ভিডিওটা সবার কাছে চলে যাবে বা সবাই শেয়ার করবে, বা তখন ওই টপিকটা ভাইরাল হওয়ার একটা চান্স বা পসিবিলিটি থাকে। ফর এক্সাম্পল, এখন মনে করেন গরম নিয়ে সবাই অনেক কন্টেন্ট তৈরি করতেছে, এই যে হিট অফিসার বা হচ্ছে গরম যেটাই বলেন না কেন, পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। সো আপনি আপনার আইডিয়া জেনারেট করে ঠিক এই যে ট্রেন্ডিং এ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে ধরে আপনি চাইলে কোনো একটা ক্লিপ, কোনো একটা হচ্ছে ইন্টারভিউ, কোনো কিছু আপনি ডাউনলোড করে দেন সেইটা আপনি চাইলে এডিট করে ব্যবহার করতে পারবেন বা আপলোড করতে পারবেন। তো যখন যেই বিষয়টা ট্রেন্ডিং এ থাকবে আপনি তখন ঠিক সেই ট্রেন্ডিং কন্টেন্টটা নিয়েই মূলত কাজ করতে পারবেন। সো এই ধরনের যে কোনো, এর বাইরেও আরো অনেক টপিক আছে, আমি জাস্ট কয়েকটা আপনাদের আইডিয়া শেয়ার করার ট্রাই করলাম যে আপনারা এই ধরনের যে কোনো একটা টপিক ফার্স্ট অফ অল সিলেক্ট করে ফেলবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চান। এন্ড দেন আপনি যখন টপিক সিলেক্ট করে ফেলবেন, এরপরে আপনি কালেক্ট করার চেষ্টা করবেন যে আপনি কোথা থেকে কালেক্ট করবেন। ফর এক্সাম্পল, আপনি মুভি নিয়ে কাজ করবেন, সো মুভি কোথা থেকে পাওয়া যায়। সো আমরা সবাই জানি যে এই যে MLWBD নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রিতে মুভি ডাউনলোড করতে পারবেন। সো আপনার যারা ওয়াইফাই ইউজ করে তাদের ওয়াইফাই এফটিপি একটা সার্ভার থাকে যেখান থেকে আপনার ফ্রিতে মুভি ডাউনলোড করা যায়। পাশাপাশি সাউথ ট্রেক নামে একটি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি মুভি ডাউনলোড করতে পারবেন। আবার এখন তো টেলিগ্রামেও অনেক মুভির ক্লিপ পাওয়া যায়, টেলিগ্রাম যারা ইউজ করেন চাইলে টেলিগ্রাম থেকেও আপনি অনেক মুভি কালেক্ট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি যারা ভিডম্যাট অ্যাপস ইউজ করেন, আপনারা ভিডম্যাটের থেকেও কিন্তু যে কোনো মুভি বা মুভির ক্লিপ ইজিলি সেখান থেকেও কিন্তু আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। সো এটা আপনাকে নিজে কালেক্ট করতে হবে যে আপনি কোথা থেকে কালেক্ট করবেন। আপনি চাইলে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারেন, কিংবা বিটম্যাটের মাধ্যমেও আপনি ডাউনলোড করতে পারেন। সো আপনার কাজ হচ্ছে আপনি যেই টপিকটা নিয়ে কাজ করেন না কেন, সেই টপিকের উপর আপনাকে সেই ক্লিপ বা সেই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর আপনি হচ্ছে পরের স্টেপে চলে যাবেন। সো আপনি যদি রিয়েলিটি শো নিয়ে কাজ করেন, সো রিয়েলিটি শো কালেক্ট করবেন। তো সিরিয়াল ঘর নামে একটা অনলাইনে ওয়েবসাইট আছে যেখান থেকে অনেক রিয়েলিটি শো আমরা দেখতে পাই, ওখান থেকে ডাউনলোড করা যেতে পারে। তো এই ধরনের টপিক গুলো ধরে আপনি হচ্ছে এগুলো কালেক্ট করে ট্রাই করবেন। এরপরে আসবেন ভিডিও এডিটিং। যখন আপনি টপিকটা সিলেক্ট করার পর আপনি সেই বিষয়ের উপর ভিডিওগুলো কালেক্ট করলেন, করার পর আপনি ভিডিও এডিটিংটা কিভাবে করবেন। আমরা তো সবাই ভিডিও এডিটিং এর যেই টুলস গুলো সবগুলোর ব্যবহার শিখেছি। তো এখন আমরা কোন স্টেপে ভিডিওটা এডিট করব, ফরম্যাটটা কি হবে, কিভাবে আমরা এডিট করব, তো সেই প্রসেসটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে। সো প্রথমত আমরা ক্যাপকাট ইউজ করতে পারি এডিটিং এর জন্য, অথবা যারা ইনশর্ট আছে, আপনারা জানেন যে মোবাইলে ইনশর্ট নামে একটা অ্যাপস ভিডিও এডিটিং আছে যেটা দিয়েও ভিডিও এডিটিং করা যায়। বাট ক্যাপকাটটা হচ্ছে বেস্ট, মানে এটাকে অলরাউন্ডার বলা যায় কারণ ক্যাপকাটে সবকিছু করা যায়। সো আমরা ক্যাপকাটটা নিয়ে আলোচনা করছি, যদি কোনো একদিন সময় হয় আমি হচ্ছে ইনশর্টটাও একটা ক্লাসে আমি আলোচনা করব। ওকে। সো এরপরে আমাদের কিছু এডিটিং স্টেপ মেনটেন করতে হবে। সো আমি যদি এডিটিং স্টেপ গুলো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সাউন্ড। অর্থাৎ আপনি যেই ভিডিও এডিটিং করবেন, যেই ক্লিপটা নিয়ে বা যেটা নিয়ে আপনি ভিডিও মেক করবেন, যেই টপিকের উপর বা যেই ক্লিপটা আপনি কালেক্ট করছেন, সেটার তো অরিজিনাল সাউন্ড থাকবে, রাইট? সো আমরা কিন্তু সেই অরিজিনাল সাউন্ডটা ব্যবহার করতে পারবো না। আমাদের অবশ্যই
সেখানে সাউন্ডটাকে এডিট করতে হবে। হয় সাউন্ডটা আমাদের হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, কিংবা সাউন্ডটাতে আমাদের একটু ভলিউম কমানো বাড়ানো ইফেক্ট দেওয়া। সো সাউন্ডটা আপনাকে অবশ্যই এডিট করতে হবে, একদম 100% প্রপার অরিজিনাল সাউন্ডটা কখনোই ব্যবহার করা যাবে না। তো প্রথমত স্টেপটা হচ্ছে আমরা সাউন্ড এডিট করব। ওকে, এরপর আমাদের কি এডিট করতে হবে? রেশিও। অর্থাৎ আমরা যে ভিডিওটা মেক করব সেই ভিডিওটার রেশিওটা চেঞ্জ করতে হবে। যেই রেশিওতে থাকবে সেই রেশিওটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। যদি আমরা ফেসবুকের জন্য ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের 1:1 রেশিওটা রাখতে হবে, দ্যাটস মিন স্কোয়ার রেশিও রাখতে হবে। আর আমরা যদি ইউটিউবের জন্য বা হচ্ছে আমরা যদি রিলস বা শর্ট ভিডিওর জন্য মেক করি তাহলে সেইটার যে রেশিওটা রয়েছে এসপেক্ট রেশিও, ঠিক সেই রেশিওটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। সো অরিজিনাল রেশিওটা কখনো রাখা যাবে না। অ্যান্ড দেন ফিল্টার, অবশ্যই আপনাকে সেই ভিডিওতে একটা না একটা ফিল্টার ইউজ করতে হবে। কারণ হুবহু যদি কালার গ্রেডিং সেম থাকে সেক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যু চলে আসতে পারে বা স্ট্রাইক চলে আসতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা ওই ভিডিওটাতে একটা ফিল্টার ইউজ করব। দয়া করে কেউ স্ক্রিনে একটু প্লিজ দাগাদাগি করবেন না, হ্যাঁ মোজাম্মেল সাহেব, স্ক্রিনে দাগাদাগি করবেন না প্লিজ। যদি কেউ নেক্সট টাইম দাগাদাগি করেন আমি ক্লাস থেকে তাকে বের করে দিতে বাধ্য হব, হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, তো যে কথাটি বলছিলাম যে আমরা ফিল্টার ইউজ করব, মানে স্টেপগুলো সবাই একটু মাথায় রাখেন। আমরা এডিটিং এ কিন্তু সেই স্টেপগুলো ফলো করে এডিটটা করব। সো আমরা সাউন্ড এডিট করব, দেন আমরা রেশিও চেঞ্জ করব, দেন আমরা ফিল্টার অ্যাপ্লাই করব। ওকে, ফিল্টার অ্যাপ্লাই করার পর আমাদের যেটা করতে হবে, ভিডিওর স্পিডটা আমরা চাইলে একটু এডিট করতে পারি। সেটা স্পিডটা হয়তো একটু হালকা বাড়িয়ে দিতে পারি বা স্পিডটা আমরা একটু হালকা কমিয়ে দিতে পারি, যেটাই করি না কেন স্পিডের জায়গায় আমাদের একটু এডিট করতে হবে, এবং মিনিমাম আমরা সর্বোচ্চ 1:1 স্পিডটা রাখতে পারবো। এন্ড দেন আমরা কিছু ইফেক্ট এবং টেক্সট ইউজ করব। সেটা হইতে পারে কোনো হেডলাইন, কোনো শিরোনাম, বা কোনো ধরনের কোনো লোগো, কোনো টেক্সট, যেটাই হোক না কেন আমাদের কিছু একটা ইউজ করতে হবে। যদি আমাদের লোগো থাকে অবশ্যই আমরা ভিডিওতে লোগো বসাই দিব। আমরা চাইলে টেক্সট কিছু বসাবো, সেখানে হচ্ছে আমাদের ইন্ডিং টেক্সট হতে পারে বা ওপেনিং টেক্সট হতে পারে, বা ভিডিওর মাঝখানে আমরা কোনো টেক্সট ইউজ করতে পারি। এন্ড দেন পাশাপাশি কিছু ইফেক্ট আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। কারণ এই কাজগুলো না করলে তখন ওই যে অরিজিনাল ভিডিওর যেই ভিডিওর যেই ফিচারগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হবে না, আর তখন কিন্তু কপিরাইট ফ্রি হবে না। আমরা এত কিছু করতেছি জাস্ট একটাই কারণে, সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও থেকে আমরা কপিরাইট ইস্যুটা যেন সে ধরতে না পারে, বুঝতে না পারে, ভিডিওটা যেন আমার হয়ে যায়। তো সেইভাবে আমাকে এডিট করতে হবে যাতে এই ভিডিওটা এডিটিং করার পর এটার কপিরাইট কোনো কিছু না থাকে, যাতে ফেসবুক যাতে বা ইউটিউব যাতে কপিরাইট ইস্যুটা ধরতে না পারে। কপিরাইট ইস্যু কখন ধরতে পারবে? যখন অরিজিনাল ক্লিপের সঙ্গে আপনার এই ক্লিপের মিল থাকবে। সেটা সাউন্ডে হতে পারে, সেটা কালার গ্রেডিং এ হতে পারে। যদি কোনো দিক থেকে অরিজিনাল ভিডিওর সঙ্গে আপনার ভিডিওর মিল থাকে তখন কিন্তু সেই ভিডিওটা কপিরাইট ইস্যু আসে বা স্ট্রাইক আসে। এই জন্য আমরা যেটা করব, অরিজিনাল ভিডিও থেকে আমরা এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিব। আমরা সাউন্ড চেঞ্জ করব, আমরা রেশিও চেঞ্জ করব, আমরা ফিল্টার অ্যাপ্লাই করব, আমরা ভিডিও স্পিডটা একটু কন্ট্রোল করব, দেন আমরা ইফেক্ট ইউজ করব, টেক্সট ব্যবহার করতে পারি, আমরা কিছু হেডলাইন ইউজ করব। তো এই কাজগুলো যখন আমরা করব তখন কিন্তু ওই ভিডিওতে আমাদের কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, বা আসার পসিবিলিটি 90% কমে যাবে। আমি বলবো না যে 100% কমে যাবে। অনেক সময় দুই একটা ভিডিওতে আপনার এডিটিং এ যদি কোনো কিছু কমতি থাকে, আপনি যদি এই যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো কোনো একটা যদি আপনি মিচিং করেন বা কোনো কিছু যদি প্রপার ভাবে করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওতে কপিরাইট ইস্যু আসতে পারে। আমি আপনাকে কখনোই 100% বলবো না যে আপনি এভাবে করলে 100% কপিরাইট ফ্রি হয়ে যাবে। সব ভিডিওতে হয় না, কিছু কিছু ভিডিওতে একটু প্রবলেম হয় যদি আপনি প্রপার ভাবে এডিটটা করতে না পারেন। বাট আপনি যদি প্রপার ভাবে এডিট করতে পারেন সবকিছু, প্রত্যেকটা স্টেপ যদি আপনি মেনটেন করেন, আই হোপ যে সেখানে কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা একবারেই থাকবে না। তো যেহেতু আমরা রেডিমেড ভিডিও বা যেই ভিডিওটা এখন মার্কেটে চলছে, ট্রেন্ডিং এ আছে, সো ওই ধরনের ভিডিও নিয়ে যদি আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি সেক্ষেত্রে একটু তো রিস্ক থাকবেই। কারণ এখানে আপনার নতুন করে কোনো ভিডিও মেক করতে হচ্ছে না। তো সেই জন্য তো আপনাকে একটু রিস্ক নিতেই হবে। আর এর জন্যই ভিডিও এডিটিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রপার ভাবে এডিটিংটা না হলেই কিন্তু কপিরাইট ইস্যুটা আসবে।
তো এখানে আমাদের মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে কপিরাইট ইস্যু। সো কপিরাইট ইস্যু দূর করার জন্য আমাকে প্রপার ভাবেই এডিটিংটা করতে হবে। আমি যদি প্রপার ওয়েতে এডিটিং করতে না পারি, কোনো একটা স্টেপ যদি আমার মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমার কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকবে। এই জন্য একটু সিনসিয়ারলি আপনাকে এডিটিংটা করতে হবে। আর এজন্য আমি যেটা বলবো, আপনি আজ যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই বিষয়টা নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার মাল্টিপল পেজ থাকতে হবে, অর্থাৎ আপনার 2 থেকে 3টা পেজ থাকতে হবে এবং 2 থেকে 3টা পেজেই আপনি ভিডিও দিবেন। এতে করে যদি কোনো একটা পেজ চলে যায় বা স্ট্রাইক হয়ে যায়, যাতে আপনার বাকি 2টা পেজ বা একটা পেজ থাকে। যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সবাই দেখবেন প্রত্যেকেরই কিন্তু 2 থেকে 3টা করে পেজ থাকে। কেন থাকে? কারণ তারা সবাই জানে যে কোনো সময় যে কোনো একটা কারণে একটা পেজ চলে যেতে পারে। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে গেলে বা রেগুলার ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনাদের 2টা পেজ বা 3টা পেজ থাকতে হয়, যাতে করে কোনো একটা পেজ নষ্ট হলে যাতে আমার একটা পেজ থাকে, একই সঙ্গে যেন 2টা পেজ গ্রো করে। আমরা যেটা করি, একটা পেজ খুলে আমরা সেখানে কাজ করি, এরপর হঠাৎ যখন 6 মাস 1 বছর পর পেজটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমার কি সব অডিয়েন্স সবকিছু শেষ। বাট একই টাইমে আমি যদি 2টা পেজ ব্যবহার করে যদি আমি 2টাকেই গ্রো করি, তাহলে আমার কোনো একটা যদি নষ্টও হয়ে যায়, আমার দ্বিতীয় পেজটা কিন্তু আমার কাছে থেকে যাবে। এজন্য এখানে একটা মূল বিষয় হচ্ছে মাল্টিপল পেজটা আপনাকে ইউজ করতে হবে এবং টাইম স্পেন্ড, অর্থাৎ আপনাকে একটু সময় দিতে হবে। আপনি এটা নিয়ে যখন কাজ করবেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সময় দিতে হবে। কারণ দেখেন, আপনাকে ভিডিও ক্লিপ কালেক্ট করতে হবে, এরপর আপনাকে এডিটিং এ সময় দিতে হবে, দেন আপনি প্রপার ভাবে আপলোড করতে হবে। সো এই টাইমটা যদি আপনি না দেন, তাহলে তো আপনি হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, এবং ভিডিও এডিটিংটা আমি আবারও বলছি যে এটা একটা চ্যালেঞ্জ, কারণ আপনাকে প্রপার ভাবে এডিটিংটা করতে হবে। ওকে। আর আমি যদি বলি যে এই বিষয়টা নিয়ে কাজ করতে গেলে আমাদের বেনিফিটটা কি, আমাদের এখানে বেনিফিটটা হচ্ছে আমার নিজের কোনো ভিডিও শুট করতে হচ্ছে না। আমার ক্যামেরা ফোন কোনো কিছু আমার প্রয়োজন হচ্ছে না ভিডিও শুটের ক্ষেত্রে, তো আমার নিজস্ব কোনো ভিডিও শুট করতে হচ্ছে না। প্লাস আমি এখানে সুবিধা পাচ্ছি যে ট্রেন্ডিং ভিডিওটা নিয়ে আমি কাজ করতে পারছি, যে ভিডিওটা এখন মানুষ বেশি বেশি শেয়ার করতেছে, যে বিষয়টা মানুষ এখন পছন্দ করতেছে। তো আমি সেম ওই ভিডিওটা নিয়েই যদি আমি কাজ করি, তাহলে তো সেটাই ভালো চলবে, তাই না? এখন ধরেন ট্রেন্ডিং এ একটা বিষয় আছে, এখন আপনি 5টা ভিডিও মেক করছেন, আমি 5টা ভিডিও মেক করছি, বাট আমাদের ভিডিওগুলো তো ভাইরাল হবে না, কারণ এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো চলছে না, চলছে কি একটা ট্রেন্ডিং একটা বিষয়। সো যেই ট্রেন্ডিং ভিডিওটা চলতেছে, আপনি তো সেই ভিডিওটা নিয়েও কাজ করতে পারেন। সাপোজ এখন মুভির ক্লিপগুলা খুবই চলে, মানুষ এগুলো আগে থেকেই দেখে পছন্দ করে, ওয়াজ মাহফিল অনেক মানুষ শোনে, সো খেলাধুলা সবাই দেখে। তো এগুলো নিয়ে তো কাজ করা আমাদের জন্য সুবিধা, কারণ এগুলো সবাই আগে থেকেই পছন্দ করে। তো এই জায়গায় আপনি একটু বেনিফিট পাবেন যে এগুলো আপনার দ্রুত কাজ করবে। আপনি একজন অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন একটা ভিডিও যদি আপনি মেক করেন, সেইটা না যতটুকু মানুষ পছন্দ করবে, বাট রেডিমেড যেগুলো মানুষ পছন্দ করছে, যেই মুভিটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, আপনি সেই মুভিটা নিয়ে যদি কাজ করেন বা সেই জিনিসটা নিয়ে কাজ করেন, তখন কিন্তু সেটা বেশি দ্রুত ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি যে যেটা বললাম যে পপুলার যে ভিডিওগুলো বা ট্রেন্ডিং যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করার সুযোগটা পাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার এখানে একটা প্লাস পয়েন্ট থাকতেছে। সো মোটামুটি এই ছিল আমাদের ছোট্ট করে স্টেপ। আমরা কপিরাইট ইস্যু কিভাবে ফ্রি করব, কোন স্টেপে আমরা ভিডিও এডিট করব, কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো যদি আজ এই বিষয়টি আমরা কন্টেন্ট তৈরি করতে চাই, মোটামুটি একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। এবার আমরা যেটা করব প্র্যাকটিক্যালি, আমরা আমাদের মোবাইলের মাধ্যমে এডিটিংটা দেখবো যে আমরা কিভাবে আসলে এডিটটা করব। ওকে। সো প্রথম স্টেপটা কি ছিল আমাদের? টপিক সিলেক্ট। সবাই মনে মনে একটা টপিক সিলেক্ট করে ফেলি, ধরেন আমি মুভি ক্লিপ নিয়ে কাজ করব। এরপর আমার কাজ কি? মুভি কালেক্ট করা। সো মুভিটা কালেক্ট কোথা থেকে করব? আমি চাইলে হচ্ছে যে সাইটগুলো বললাম সেখান থেকে আপনি করতে পারেন। পাশাপাশি এই যে ভিডম্যাটে চলে গিয়ে আপনি সেখান থেকেও যে কোনো একটা মুভি, আপনি এখান থেকে অনেক মুভি ক্লিপ অনেক কিছু আছে, তো যেটা এখন ভালো চলছে, যে অংশটুকু বেশি ট্রেন্ডিং, এখান থেকে যে কোনো একটা ক্লিপ আপনি জাস্ট ডাউনলোড করে আপনি নিতে পারেন। সো অনেক ধরনের ক্লিপ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিপ ডাউনলোড করে ফেলবেন। সো আমি সময়ের কারণে আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট সেটা দেখাবো আপনাদের। ওকে। ডাউনলোড করা যখন হয়ে যাবে, দেন আপনি চলে যাবেন ক্যাপকাটে। ওকে। ক্যাপকাটে যাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল যেটা করব,
নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্ট এর পর আমরা যে ক্লিপটা নিয়ে কাজ করতে চাই বা যেটা আমি ডাউনলোড করেছি বা কালেক্ট করেছি সেই ক্লিপটা আমি অ্যাড করব। ওকে, সো ধরেন আমি এই মুভির একটা অংশ আমি এখানে ডাউনলোড করেছি। চেষ্টা করবেন অরিজিনাল ভিডিওটা কালেক্ট করার, এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ কি, এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু অরিজিনাল ভিডিও না। এই ভিডিওটাও কেউ না কেউ কি করছে, কপিরাইট ফ্রি করে দেন আপলোড করছে। কারণটা কিভাবে আমি বুঝলাম, এই যে দেখেন সে এখানে দুই সাইডের লোগো ইউজ করছে। এই যে একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই যে এখানে সে একটা লোগো দিছে, এই যে এখানে একটা লোগো দিছে। তার মানে এই ভিডিওটাও কিন্তু কপিরাইট ফ্রি, অরিজিনাল ভিডিও না। এবং সে দেখেন, এই যে আমি যে জিনিসটা আপনাদের দেখাইতে চাইছিলাম, যে যখন ইউটিউবে আপলোড করবেন তখন এই যে দুই সাইডে ব্ল্যাক বা অন্য কোনো কালার স্কিন থাকতে, মানে রেশিওটা পারফেক্ট দেওয়া যাবে না, রেশিওটা চেঞ্জ করতে হবে। তারা কিন্তু এখানে এই যে রেশিওটাও চেঞ্জ করে দিছে, দেখেন দুই সাইডে উপরে নিচে কালো অংশ আছে, মাঝখানে কিন্তু সে ভিডিওটা দিছে। এটা কিন্তু ইউটিউবের প্রপার সাইজ না, একটু সে রেশিওটা চেঞ্জ করে দিছে। সো এটা কিভাবে করছে সেটাও আমরা দেখবো। ওকে, সো যে কথাটি বলছিলাম যে রেশিও আপনাকে চেঞ্জ করে দিতে হবে। সো এখন যদি আমরা স্টেপ গুলো যাই, প্রথম স্টেপ ছিল আমাদের সাউন্ড নিয়ে কাজ করতে হবে। ওকে, সো ধরেন আমরা এই ক্লিপটা নিয়ে কাজ করব, বা আপনি এই মুভিটার ধরেন আপনি একটা অংশ কেটে নেবেন। সো আপনার প্রথম কাজ হচ্ছে কেটে নেওয়া। সো আমি ধরেন এই অংশ থেকে আমি কেটে নিব। ধরেন আমার ফর এক্সাম্পল আমি মুভিটার এই অংশ থেকে শুরু করব। এই যে এই অংশ থেকে আমার মুভিটা শুরু হবে, এরপর ধরেন আমার মুভিটা একটা অংশে এসে শেষ হবে। আচ্ছা, আমি এত দূর যাচ্ছি না, এটা আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই। উম, ধরেন এখানে এসে আমার মুভিটা শেষ হবে, তো আমি কি করবো, স্প্লিট করে কেটে দিব। তাহলে আমি আমার অংশটা পেয়ে গেলাম যে আমার কোন অংশটা আমি আপলোড করব। সো আমি এই যে মুভিটার এই মাঝখান থেকে বা আমি শেষের দিক থেকে বা যে কোনো একটা অংশ থেকে আমি একটা ক্লিপ কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে দেন আমাকে সাউন্ডটা এডিট করতে হবে। সো আমি কি করব, অডিওতে চলে যাব। এখান থেকে আমি অডিওতে চলে যাব, দেন সাউন্ডে চলে যাব। সাউন্ডে যাওয়ার পর আমি সরি সাউন্ড, এই যে এখান থেকে সাউন্ড ইফেক্টস যে অংশটা আছে, সাউন্ড ইফেক্টসে চলে যাব। ওকে, ওকে, সো আমরা এখানে সাউন্ড এফেক্টসে আসার পর আপনি যদি চান এখান থেকে আপনি কিছু আপনার ভিডিওতে বিজিএম বা কিছু সাউন্ড এফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। সো ধরেন আপনি একটা বিজিএম এখানে অ্যাড করে দিবেন। সেটা ভিডিওর মানে সাউন্ড অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে আপনি বিজিএমটা কোথায় দিবেন বা কোন জায়গাটা আপনি এই বিজিএমটা অ্যাড করবেন। সো আপনি তাহলে চাইলে যে কোনো একটা বিজিএম এখান থেকে, একটা অংশে আপনি কোনো একটা অংশে এই ধরনের একটা বিজিএম আপনি অ্যাড করে দিতে পারেন, এবং এটা চাইলে আপনি সাউন্ডটা কমিয়ে দিতে পারেন। এটার ভলিউমটা একদম আপনার অনেক কম রাখতে হবে, মানে 10-এর নিচে, 3, 2, 5, যাতে মানে ক্লিপটা থাকবে কিন্তু সেটার সাউন্ড যেন বেশি না আসে, সেটার সাউন্ড যেন শোনা না যায়, মানে হালকা যেন শোনা যায়। তো ওটা যেন বোঝা না যায় যে এখানে একটা বিজিএম বা সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে। সো আমি এটা যেটা করেছি, 3 দিয়েছি, 5-এর নিচে এরকম 5, 3, 4 এরকম দিলে তখন আর ওই সাউন্ডটা বোঝা যাবে না, বাট এখানে একটা ক্লিপ কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে এটা পুরো ভিডিওতেও দিতে পারেন, পাশাপাশি কোনো একটা অংশে আপনি এই কাজটা করতে পারেন। ওকে, সো এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ভিডিও থেকে এক্সট্রাক্ট অডিও, অর্থাৎ অডিওটাকে আপনি আলাদা করতে পারেন। সো মনে করেন যে ভিডিওটা আমরা সিলেক্ট করেছি, আমি যদি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি, তাহলে যেটা হবে যে ভিডিও থেকে অটোমেটিক্যালি ওই ভিডিওর সাউন্ডটা এক্সট্রাক্ট হয়ে যাবে।
মানে আলাদা হয়ে যাবে। এক্সট্রাক্ট মানে কি, ভিডিও থেকে সাউন্ডটা আলাদা হয়ে যাবে। এই যে দেখেন ভিডিওর সাউন্ডটা কিন্তু আলাদা আরেকটা লেয়ারে চলে এসেছে, সো অটোমেটিক্যালি এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। যখন এক্সট্রাক্ট হয়ে যাবে তখন আমি কি করব, ভয়েস চেঞ্জার নামে যে অপশনটা রয়েছে সেই ভয়েস চেঞ্জারে চলে যাব। ভয়েস চেঞ্জার থেকে এখান থেকে আমরা ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে পারি, আমরা কিছু ফিল্টার ইউজ করতে পারি ভয়েজের। ফর এক্সাম্পল আমরা এখানে মাইক হকটা দিলাম, দেন এইটাকে আমি হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে সিলেক্ট করে নিব যে সাউন্ডটা, যাতে আবার শুনতে খুব বাজেও না লাগে, কথা যেন বোঝাও যায়। ওকে, এখান থেকে আমরা একটা সাউন্ড চেঞ্জ করে ফেললাম, একটা আমরা বলতে পারেন যে সাউন্ডস এর একটা ফিল্টার বা একটা ইফেক্ট আমরা দিয়ে দিলাম। সো মোটামুটি আমাদের কিন্তু অডিও নিয়ে একটা কাজ করা হয়ে গেল। সো অডিওতে আমরা কি কি করলাম, আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম, দেন ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেললাম, দেন সেই অডিওতে আমি একটা ভয়েস চেঞ্জ করে দিলাম। সো এখান থেকে আপনি চেক করে মাইক হক বা ইকো আপনি দিয়ে হালকা করে একটু চেঞ্জ করে নেবেন, তাহলে অরিজিনাল সাউন্ডটা থেকে একটু আলাদা হয়ে আসবে। তাহলে প্রথম আমাদের যে স্টেপটা ছিল সাউন্ড এডিটিং, আমরা সাউন্ডটা এডিট করলাম। দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের এখন যেটা এডিট করতে হবে সেটা হচ্ছে ফিল্টার। আপনাকে একটা ফিল্টার ইউজ করতে হবে, অর্থাৎ আপনি এই ভিডিওটাতে কোনো একটা ফিল্টার ইউজ করবেন। সো আমরা যদি এখন ভিডিওটা সিলেক্ট করি, দেন আমরা যদি একটু স্ক্রল করে ফিল্টারে যাই, এই যে ফিল্টার, ফিল্টার অপশন থেকে আপনি এই ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে একটা ফিল্টার ইউজ করবেন, যাতে ভিডিওটা নষ্ট না হয়। এমন ফিল্টার দিবেন যাতে ফিল্টারটা দেওয়ার পরও ভিডিওটা যেন ঠিক থাকে। যেমন এই যে একটা আমরা ফিল্টার দেখেন, আমি যখন একটা করে ফিল্টার দিচ্ছি এর প্রত্যেকটা ভিডিও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, সো ধরেন আমি এখান থেকে এই যে এই ফিল্টারটা আমি দিলাম, এটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, দেখেন এটা কিন্তু একটু পার্থক্য হয়ে যাচ্ছে। সো আমি এটাকে ফুল করে দিলাম, দেন রাইট চেনে ক্লিক করে দিলাম। সো আমি কিন্তু আমার ভিডিওর একটা ফিল্টার দিয়েছি, বাট ভিডিওর কিন্তু আমার কোনো পার্থক্য হয় না, হয়তো কালার গ্রেডিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে একটা ভিডিও ফিল্টার দিতে হবে, এবং অ্যাডজাস্ট থেকে আপনি চাইলে এটার ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন, আপনি একটু কালার গ্রেডিং নিজে একটু হালকা কালার গ্রেডিং করতে পারেন। যদিও এখানে ফিল্টার ইউজ করলে তারপরে আর কোনো আপনার অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন হয় না, ফিল্টার দিলেই আপনার কাজ হয়ে যাবে। ওকে, ফিল্টার দেওয়া শেষ। এবার আসেন 3 নম্বর স্টেপ। আমাদের 3 নম্বর স্টেপে কি ছিল, 3 নম্বর স্টেপে আমরা দেখেছি যে আমাদের 3 নম্বর স্টেপ ছিল হচ্ছে রেশিও চেঞ্জ করা। সো আমাদের এখন রেশিওটা চেঞ্জ করতে হবে। ওকে, সো ভিডিও রেশিওটা চেঞ্জ করার জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করব। এরপর ধরেন আমি কোন রেশিওর জন্য ভিডিওটা মেক করছি, ফেসবুকের জন্য না ইউটিউবের জন্য। যদি ফেসবুকের জন্য হয় তাহলে আমরা এসপেক্ট রেশিও থেকে ফেসবুকের 1:1 সিলেক্ট করে দিব। এরপর ভিডিওটাকে জুম করে আমরা ঠিক এভাবে সেট করে দিব, সুন্দর করে আমরা মাঝ বরাবর অ্যাডজাস্ট করে দিব, তাহলে আমার রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা ফেসবুকে নর্মালি এইভাবেই কিন্তু ভিডিওটা বেসিক্যালি দেখি যে এইভাবেই থাকে। সো আমরা কিন্তু রেশিওটা চেঞ্জ করে দিলাম। আবার আপনার যদি ইউটিউব হয় আপনি ইউটিউবের রেশিওটা দিবেন, যদি আপনার হচ্ছে এই আপনি যদি শর্টস হয় রিলস ভিডিও হয় সেক্ষেত্রে আপনাকে রিলস ভিডিওস যে রেশিও সেই রেশিওটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। सत्या मैं तुम्हारी खामोशी बर्दाश्त नहीं कर सकता। वो फिंगरप्रिंट किसके हैं पता है तुम्हें? आर्मी जनरल सुब्रत रॉय के। आर्मी जनरल সো আপনি যেই রেশিওর জন্য মেক করবেন আপনি ঠিক সেই রেশিওটা এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। सुब्रत रॉय के फिंगरप्रिंट सूट पर कैसे? सुब्रत रॉय हैंड पेंटिंग आर्टिस्ट है और ওকে, সো এখান থেকে আমাদের রেশিওটা চেঞ্জ করে ফেলতে হবে। সো রেশিও যখন আমাদের চেঞ্জ করা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আমরা ভিডিওর স্পিডটা নিয়ে কাজ করব। সো আমরা সাউন্ড চেঞ্জ করেছি, রেশিও চেঞ্জ করেছি, ফিল্টার অ্যাপ্লাই করেছি, এবার আমাদের কাজ হচ্ছে ভিডিওর স্পিড। সো আমরা চলে যাব ভিডিওর স্পিডে।
ভিডিওর স্পিডে যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে নর্মালে যাবেন। নর্মালে যাওয়ার পর আপনি হালকা করে একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিতে পারেন। সাপোজ আমি এই যে 1:1 দিলাম, এটা তেমন কোনো পার্থক্য হবে না। আপনি চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। তবে এই যে এত দূর দেওয়া যাবে না, 1 থেকে 2 এর ভিতরেই, মানে কাছাকাছি আপনি এই যে 1.2 বা 1.3 বা 1.4 বা 1.5 হাইয়েস্ট আপনি দিতে পারেন। কারণ বেশি দিলে তখন আর কথা বোঝা যাবে না, আপনার সাউন্ডের সঙ্গে কথা অ্যাডজাস্ট হবে না। আর যদি আপনি বেশি করে দিতে চান, তাহলে যেটা করতে হবে, আপনার যে অডিওটা আছে এই অডিওটার স্পিডটাও আপনার সেম দিতে হবে। অর্থাৎ আপনি যদি অডিওতে যান, অডিওর স্পিডটা বা অডিওর সাথে আপনার তখন আর স্পিডটা আপনাকে সেম করে রাখতে হবে। অর্থাৎ ভিডিওর স্পিডটা আপনি যত দিবেন, অডিওর স্পিডটাও আপনাকে ঠিক ততটাই দিতে হবে, যাতে অডিওর সঙ্গে আপনার ভিডিওর উম, মানে ম্যাচ থাকে। এখন আপনি ভিডিওর স্পিড যদি বাড়িয়ে দেন, অডিওর স্পিডটা যদি না বাড়ান, তাহলে তো আর সেখানে দুইটা আপনার ম্যাচ করবে না। মুখ নড়বে কিন্তু কথা শোনা যাবে না, সাউন্ড পরে আসবে। তো এই জন্য দুইটারই স্পিডটা যেন সেম থাকে, সেইটা খেয়াল রেখে আপনাকে এডিটটা করতে হবে। ওকে, এরপর আসেন, আপনার স্পিডটা আপনি কাজ করে ফেললেন। এবার আসেন ইফেক্ট। আপনি চাইলে এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারেন। আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার ইফেক্টে। ধরেন এখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট ইউজ করতে পারি। আমি ভিডিওটা সিলেক্ট করি, এই যে এখান থেকে ভিডিওটা আগে ইফেক্টে চলে যাব, এই যে ইফেক্ট, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে আসার পর আপনি ভিডিওর মাঝখানে, ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে যে কোনো জায়গায় আপনি ভিডিওর ইফেক্ট ইউজ করতে পারেন। ওকে, সাপোজ মনে করেন আমি একটা ভিডিওর ইফেক্ট দিচ্ছি এখানে। ওকে, সো এই যে একটা ভিডিওর ইফেক্ট আমি এখানে দিলাম, দেন ইফেক্টটাকে আমি ছোট করে দিই, বা আমি এটা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি কিন্তু হালকা করে একটা ভিডিওর ইফেক্ট এখানে অ্যাপ্লাই করেছি, এবং আপনি চাইলে ভিডিওর শেষে গিয়েও একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো ভিডিওর ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে ওপেনিং এন্ড ক্লোজিং দুইটা আছে, আপনি চাইলে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এই যে এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করলাম, যে আমার শেষে ভিডিওটা ঠিক এভাবে অফ হয়ে যাবে। বা আপনি এরকম যে কোনো ধরনের ইফেক্ট এখানে ইউজ করতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি। শুরুতে এবং শেষে আপনি চাইলে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। না না করলে সমস্যা নাই, ইফেক্ট মানে আমরা ফিল্টারটা হচ্ছে মেইন, আপনি ফিল্টারটা দিলেই তখন কাজ হয়ে যাবে আপনার 50%। মানে অন্যান্য কাজ যখন হচ্ছে তখন আপনার মানে ইফেক্টটা তেমন একটা ইয়া পড়ে না। বাট ভিডিও শুরুতে এবং শেষে আপনি চাইলে এই ধরনের কেচিং যে ইফেক্ট গুলো সেগুলো দিতে পারেন। এগুলো দিলে আপনার ভিডিওর সেই ইয়াটা ভালো লাগে, যেমন ভিডিওর কোয়ালিটি যখন শেষ হবে ভিডিওটা তখন ঠিক এভাবে শেষ হবে। कमिश्नर एयरपोर्ट में है कौन था তো স্মুথলি আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আমরা এখানে শুরুতে এবং শেষে দুইটা ফিল্টার ইউজ করলাম, সরি ইফেক্ট ইউজ করলাম। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু মোটামুটি সাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে, রেশিও চেঞ্জ করে ফেলছি, আমরা ফিল্টার চেঞ্জ করেছি, আমরা ভিডিওর স্পিডটা কন্ট্রোল করেছি বা একটু চেঞ্জ করেছি, দেন আমরা ইফেক্ট ইউজ করেছি। এবার চাইলে আমরা টেক্সট ইউজ করতে পারি, এবং কিংবা আমরা হচ্ছে আমাদের যেই লোগো, সেই লোগোটাও আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো লোগো বসানোর জন্য যেটা করব, আমরা ওভারলেতে চলে যাব, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে। এরপর হচ্ছে আপনি আপনার ফোন গ্যালারি বা ফটোস থেকে বা আপনার যেই লোগোটা, সেই একটা লোগো আপনি এখানে সেট করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা লোগো যদি দেখি আছে কিনা। ওকে, আমি একটা লোগো এখানে বসায় দেওয়ার ট্রাই করি।
আচ্ছা, ধরেন এটা আমার একটা লোগো। সো এই লোগোটাকে নেওয়ার পরে আমি এটাকে ছোট করে, অবশ্যই লোগোটা পিএনজি হতে হবে, লোগোটার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে ফেলবেন। তো এই যে লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর লোগোটা সিলেক্ট করে আমার ভিডিও যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত আমাকে লেয়ারটা টেনে দিতে হবে। ওকে, সো আমি যদি এবার পুরো ভিডিওটা প্লে করি, দেখবেন যে আমার পুরো ভিডিওটাতে আমার এই লোগোটা এখানে শো করবে। इसके मैं तुम्हारी खामोशी बर्दाश्त नहीं कर सकता। ওকে, এরপরে এরপরে যদি আপনি হচ্ছে আহ কোনো লেখা, টেক্সট, ব্যাকগ্রাউন্ড সবকিছু দিতে চান, আপনি সেটাও দিতে পারবেন। তো সেইটা প্রসেসটা আমি দেখাবো। আপনি চাইলে এর উপরেই টেক্সট দিতে পারেন। সাপোজ আপনি যদি টেক্সট দিতে চান, সেম আপনি এখান থেকে অ্যাড টেক্সটে চলে যাবেন। অ্যাড টেক্সটে যাওয়ার পরে যে আপনি এখানে টেক্সট পেয়ে যাবেন। সো আপনি যদি কোনো টেক্সট ইউজ করতে চান, আপনি চাইলে টেক্সটও ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে ওয়েলকাম। দেন এই লেয়ারটাকে আপনি কোথায় রাখবেন, মাঝখানে, উপরে, বা যে কোনো শুরুতে আপনি রাখতে পারেন। বাট আমরা টেক্সটটা এইভাবে দিব না, আমি টেক্সটটা একটু অন্যভাবে আপনাদেরকে দেখাবো। তো টেক্সটটা মূলত আমরা এইভাবে দিতে চাচ্ছি না, আমরা জাস্ট এইভাবেই দিব। আবার আপনি যে লোগোটা আমি সাইডে দিয়েছি, আপনি চাইলে মাঝখানেও লোগোটা দিতে পারেন, বাট সাইডে দিলে সবাই যারা দেখবে, অডিয়েন্স, তারা দেখতে ভালো লাগবে। বাট মাঝখানে লোগো দিলে সেটা দেখতে ভালো লাগে না। তো মোটামুটি আমাদের কিন্তু কাজ অলরেডি ডান। এভাবে যদি আমরা ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু আমাদের কপিরাইট ইস্যু আসার কোনো চান্স নাই, কারণ আমরা অরিজিনাল ভিডিও থেকে মোটামুটি অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। আমরা রেশিও চেঞ্জ করে ফেলছি, আমরা ভিডিওর স্পিড চেঞ্জ করছি, সাউন্ড চেঞ্জ করে ফেলছি, সেখানে আমরা ফিল্টার ইউজ করেছি, ইফেক্ট দিয়েছি, আমরা লোগো বসিয়েছি। সো মোটামুটি অনেক চেঞ্জ অলরেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আর কপিরাইট ইস্যু আসার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের এই ভিডিওটাকে কিন্তু সে কপিরাইট ইস্যু দিতে পারবে না, বা আমাদের ভিডিওটাকে স্ট্রাইক দেওয়ার কোনো চান্স নাই। এখন এই প্রত্যেকটা স্টেপের মধ্যে আপনি যদি কোনোটা বাদ দেন, মনে করেন আপনি যদি কোনো একটা পিএনজি লোগো না বসান, কিংবা আপনি যদি প্রপার ভাবে সেখানে কোনো রেশিও চেঞ্জ না করেন, ওই রেশিওই রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনার এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, যখন আপনার পুরো এডিটিং কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি হচ্ছে যখন ডাউনলোড করবেন, অবশ্যই চেষ্টা করবেন এটা 1080-তে রাখার। 1080-তে আপনি ডাউনলোড করবেন, অথবা 2K 4K তো আপনি ডাউনলোড করতে পারেন, বাট আমি বলবো যে 1080-তে করেন, কারণ 2K 4K এগুলো সবার ফোনেই সাপোর্ট করে না। তো তখন একটু প্রবলেম হতে পারে। তো এখানে জাস্ট 1080 করে দিয়ে দেন আপনি ভিডিওটা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে বা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি, এতদূর পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা কিছু আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যেই টেক্সটের কথা বললাম, যে আপনারা যদি কোনো টেক্সট বা কোনো হেডলাইন বা কোনো শিরোনাম দিতে চান, সেটা কিভাবে দিবেন। ওকে, সো সেইটা আমি এটা কন্টিনিউ করছি না, আমি এটা কোয়াইট করে দিচ্ছি। সো আমার এটা ডাউনলোড এখন আমি করব না। সো আমি আবার নতুন করে আপনাদেরকে একটু দেখাই যে আপনারা আসলে টেক্সটটা কিভাবে ইউজ করেন, সহজ আহ, ব্যাপারটা কি হয়, কিভাবে করলে আমাদের জন্য সহজ হবে। সো যেটা হবে, যে সহজ করার জন্য আপনি যেটা করবেন, আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে সেই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করতে পারেন, অথবা আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফর এক্সাম্পল আপনি নিতে পারেন। বাট আমি বলবো যে আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেন ব্যবহার করা ট্রাই করবেন। ওকে, সো প্রথম এডিটিং এর কাজ হচ্ছে আপনার প্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে ফেলবেন। ওকে, সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, ধরেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আপনার কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন, যে আপনি কোন রেশিওর জন্য বানাচ্ছেন।
ধরেন আপনি ফেসবুকের জন্য বানাচ্ছেন, সো ফেসবুক ধরে আপনি এটা জুম করে ফেসবুকের রেশিও অনুযায়ী এটা করে নেবেন। এরপর আপনার ভিডিও যত দূর থাকবে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাও তত দূর থাকবে। সো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এরপরে আপনি যেটা করবেন, ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে, এরপর হচ্ছে ভিডিও থেকে আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। এই যে দেখেন, আমরা এই ভিডিওটা ডাউনলোড করেছি, আমরা এই ভিডিওটা আপলোড করব, মানে এটার এডিটিং করব। এখন আপনি যেটা করবেন, এইটা একটু জুম করে এই পর্যন্ত, এই যে এরকম পর্যন্ত জুম করে রেখে দিবেন। এরপরে আমরা যেই এডিটিংটা করলাম আগে, সেই সেম কাজগুলো আপনি এখানে করবেন। যদি আপনি অ্যাজ এ টেক্সট ইউজ করতে চান, যদি টেক্সট ইউজ করতে না চান সেক্ষেত্রে ওইটা ইউজ করবেন। আর যদি টেক্সট ইউজ করতে চান এরকম, তাহলে চেষ্টা করবেন ভিডিওটা এভাবে দিয়ে, দেন আপনি হচ্ছে এখানে যা যা এডিট করেছি আমরা আমরা সাউন্ড চেঞ্জ করা বলেন, এবং আপনার হচ্ছে ফিল্টার, ইফেক্ট, পিএনজি, লোগো, সবকিছু আপনি এখন কাজ করবেন। দেন কাজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনি চলে যাবেন টেক্সটে। টেক্সটে যাওয়ার পর অ্যাড টেক্সট, এবং এই টেক্সটটা এবার আমরা এই যে এখানে সেট করে দিব। এখানে আমরা হচ্ছে টেক্সটটা লিখবো। সো ধরেন আমি এখানে বাংলায় লিখবো, সো বাংলায় লেখার জন্য আমি আমার যেটা করতে হবে, আবার গুগলে যেতে হবে। সো আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমার কনভার্টার নিতে হবে, বিজয় টু ইউনিকোড লিখে আমি এখান থেকে বিজয় টু ইউনিকোড একটা আমি কনভার্টারে যাই। আচ্ছা, এখানে আসার পর সাপোজ আমি এখানে লিখলাম যে একটা হেডলাইন আমরা এখানে দিয়ে দিব, কোনো একটা মুভিটার সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে অবশ্যই হেডলাইনটা আপনাকে দিতে হবে। সাপোজ আমি লিখলাম যে এটা কি ঘটলো। আপনার এই যে হেডলাইন গুলো বা শিরোনামগুলো, এগুলো কিন্তু একটু অন্যরকম হইতে হবে বা আপনার আকর্ষণীয় হইতে হবে, যাতে মানুষ সেইটা দেখতে কিউরিসিটি বাড়ে বা আগ্রহী হয়ে ওঠে। দেখবেন যে যেমন গতকাল আমি একটা নিউজ দেখলাম যে বিবাহ বিচ্ছেদের পর জয়া আহসান সন্তানের মা হলেন, মানে এখন মানুষ হেডলাইনটা দেখেই তো ভাববে যে জয়া আহসান মানে মা হয়েছেন, আবার বিবাহ বিচ্ছেদের পর। তো পরে যখন ভিতরে নিউজ পড়তে গেলাম, দেখলাম যে এটা একটা মুভির, তার একটা শুটিং শুরু হয়েছে, নতুন মুভি, যেই মুভিতে সে মায়ের চরিত্রে আছে এবং তার একজন সন্তান চরিত্রে থাকবে। তো একটা মুভির ইয়া, কিন্তু হেডলাইনটা সে কিভাবে দিচ্ছে যে বিবাহ বিচ্ছেদের পর আবারও মা হলেন জয়া আহসান, মানে মানুষ কিন্তু সেটা দেখেই দৌড়াবে। তো এখন আমাদের এই যে এই ধরনের কিছু ম্যাক্সিমাম নিউজ যারা রিপোর্টাররা রয়েছেন তারা এই ধরনের শিরোনাম বা হেডলাইন গুলো ইউজ করে, একটাই কারণ যাতে মানুষ সেখানে ক্লিক করে বা কিউরিসিটি বাড়ে। তো এখন কিছু করার নাই, এইভাবেই আপনাকে হেডলাইন, আপনি যদি মনে করেন যে মানুষকে একটু ইয়া করবেন, তো আপনাকে এই ধরনের হেডলাইন ইউজ করতে হবে, একটু যেন মানুষ কিউরিসিটি বা হচ্ছে একটু যেন তাদের আকর্ষণ হয়। সো আমরা যদি ধরেন এই যে এখানে পেস্ট করে দিলাম, এরপর আমি যদি এখানে একটু বড় করে দেই, দেন আমরা যদি এটা হচ্ছে একটু কালার চেঞ্জ করে দেই, স্টাইলে এসে আমরা যদি এটা কালার দিয়ে দিতে পারি, বা আমরা যদি অন্য কোনো কালার দিই, ধরেন আমার এটাই থাকবে বাট আমি কালারটা চেঞ্জ করে দেবো, রেড কালার করে দিব বা আমি ব্লু করে দিব। তো যেটা হাইলাইট হবে এই ধরনের একটা কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ধরেন আমি এই কালারটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটা, যে টেক্সটের যে লেয়ারটা, এইটা টেনে যতদূর পর্যন্ত ভিডিও থাকবে ততদূর পর্যন্তই আপনাকে কিন্তু দিতে হবে। তাহলে পুরো ভিডিওটাতে এই লেখাটা কিন্তু থাকবে। একইভাবে আপনার এই যে লেয়ারটা আমরা লিখলাম, এই লেয়ারটা আমরা আবার নিচে আমরা কিন্তু আবার দিতে পারি। আমি যদি এটাকে ডুপ্লিকেট করে দিই, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর আমি এটাকে টেনে নিচে নামাবো। নিচে নামানোর পর আমি যেটা করব, এখানে ডাবল ক্লিক করে আমি এটা
চেঞ্জ করে দিব। দেন আমি যদি এখানে লিখি যে আমি এখানে যদি দেই যে আহ, না দেখলে মিস করবেন, সাপোজ আমি এখানে জাস্ট একটা সেন্টেন্স দিলাম। এরপর আমি যদি এটা কপি করি, সিলেক্ট অল অ্যান্ড কপি, দেন এবার আমি যদি এখানে পেস্ট করে দেই, ওকে। এবার আমি যেটা করব এইটার একটু সাইজটা ছোট করে দিব। যেহেতু এটা অনেক বড় লিখে ফেলছি লাইনটা, এটা আমাকে একটু ছোট করে দিতে হবে, বা আপনি চাইলে এটা 2 লাইন করে দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে সামনে একটা অংশ ছিল, এটা বাদ দিতে হবে। ওকে, সো আমরা জাস্ট এতটুকু রাখবো, না দেখলে মিস করবেন। ওকে, আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, বা আমি সেম কালারটা রাখতে পারি, কোনো সমস্যা নাই। সো মোটামুটি আমার কিন্তু এখন পুরো হেডলাইনটাও দেওয়া কমপ্লিট। আপনারা হয়তো ইউটিউবে বা ফেসবুকে এরকম দেখেছেন, ফেসবুকে বিশেষ করে এই ধরনের হেডলাইন গুলো কিন্তু থাকে। এই ধরনের উপরে লেখা থাকে, মাঝখানে ভিডিওটা থাকে, এরপরে লেখাগুলো থাকে। আপনি চাইলে ভিডিওর ক্লিপটা এটা হালকা করে একটু আর একটু বড় করে দিতে পারেন, যাতে লেখাটা বোঝা যায়, ফ্রেমটা যেন সেম থাকে। ওকে, সো আমরা হালকা করে আর একটু জুম করে দিই। ওকে, দ্যাটস ইট। তো এটা যেহেতু অরিজিনাল ভিডিও না, এই যে সাইডে কালো অংশটা আছে, এই কালো অংশটা থাকার কারণটা হচ্ছে এই যে এইভাবেই তারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, তারপর ওভারলি দিয়ে ভিডিওটা দিয়েছে। সো আপনারা যদি ইউটিউবের জন্য মেক করেন, তাহলে যে এসপেক্ট রেশিওতে যাবেন, দেন এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিবেন। ইউটিউব সিলেক্ট করার পর এই যে ভিডিওটা আপনার যেটা থাকবে, এই ভিডিওটাকে আপনার সিলেক্ট করে এটাকে জুম আউট করে দিতে হবে, অর্থাৎ ভিডিওটা তখন আপনার ঠিক এরকম সাইজের থাকবে, এবং যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আপনার ইউটিউব সাইজে থাকবে। দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দেখা যাচ্ছে। আমি যদি এই ক্লিপটা বাদ দিই, কারণ এই ক্লিপটার কালো অংশ আছে, কালো অংশটা থাকার কারণে বোঝা যাচ্ছে না হয়তো। আমরা যদি অন্য কোনো একটা ক্লিপ দিই, ধরেন ফর এক্সাম্পল এই যে এই ক্লিপটা যদি আমি দিই, এটা একটা মুভির ক্লিপ ধরেন, সো যেটা হবে ইউটিউবের জন্য আমাদের সাইজটা একটু চেঞ্জ হবে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আমাদের। আমরা তখন আর লেখা দিব না, ইউটিউবের জন্য তার লেখা দেওয়ার প্রয়োজন হয় না। তো তখন যেটা করবেন, লেখাগুলো ডিলিট করে দিবেন, ইউটিউবে লিখতে হবে না, জাস্ট শুধু আপনার ভিডিওর ক্লিপটা এরকম থাকবে। হয়তো আপনি উপরের দিকে একটু জায়গা রাখলেন, আবার হচ্ছে নিচের দিকে একটু জায়গা রেখে আপনি ভিডিওটা এখানে সেট করে দিলেন। সো তখন রেশিওটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। অথবা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এসপেক্ট রেশিওটা 4:3, 4:3 করেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটা সিলেক্ট করে দেন আপনি যেভাবে দিতে পারবেন। সো মোটামুটি এইভাবে যদি আপনি কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু আসার কোনো চান্স থাকবে না। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো যেই স্টেপগুলো আমি আপনাদেরকে দেখালাম কপিরাইট ফ্রি করার জন্য, এই প্রত্যেকটা স্টেপ আপনাকে মেনটেন করে ভিডিওটা এডিট করতে হবে। আর এভাবে আপনারা চাইলে নিজের জন্য করতে পারেন, কিংবা ক্লায়েন্টের কাজও আপনারা এভাবে করতে পারেন। কোনো ক্লায়েন্ট যদি এরকম কপিরাইট ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চায়, তো সেক্ষেত্রে তাদেরকেও আপনারা করে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে নিজেদের ব্যস্ততার কারণে অনেকেই নিজে এডিট করতে পারে না, সো যে তারা কাজ করতে চায় এই ধরনের কন্টেন্ট নিয়ে, বাট তারা তো এডিট করতে পারে না, তাদের এডিটর নাই। তো দেখা যায় যে তখন তারা বাইরে থেকে এডিটর হায়ার করে, যে তুমি এই ধরনের ভিডিও এডিট করতে পারবা কিনা, যদি এই ধরনের ভিডিও এডিট করতে পারো তাহলে আমার এই ধরনের ভিডিও এডিট করে দাও। সো তখন দেখা যায় যে এইভাবেও কিন্তু অনেকেই কাজ করছে। সো আপনারাও চাইলে এই ধরনের যারা কন্টেন্ট এডিট করতে চায় তাদের ভিডিও এডিট করে দিতে পারবেন। সো এই জন্যই মূলত এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করা। সো আই হোপ সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় আমাদের মোটামুটি শেষ। ওকে, সো সবাই কি আমরা বুঝতে পারছি তো নাকি? জি স্যার, জি বুঝছি। স্যার, জি স্যার বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ স্যার স্যার। আমার একটা কোশ্চেন ছিল। জি।
ভাই ওকে, আমার একটা থ্যাংক ইউ। কোশ্চেন ছিল, এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? আমি কি নেক্সট টাইম দেখতে পারবো? Because আমি হচ্ছে নেটের কারণে পুরো ক্লাসটা প্রপারলি বুঝতে পারিনি। ক্লাসের তো ভিডিও অবশ্যই থাকবে, কেন আপনি এতদিন থেকে কি ক্লাসে ভিডিও পাননি? জি ভাই পেয়েছি, বাট এটা থাকবে কিনা তাই আর কি এক্স্যাক্টলি জিজ্ঞাসা করলাম। প্রত্যেকটাই থাকবে, কেন থাকবে না? প্রতিটা ক্লাসের ভিডিওই আপনাদের জন্য থাকবে। স্যার আচ্ছা, আমার থ্যাংক ইউ একটা ভাইয়া। প্রশ্ন ছিল। জি, কপি করে করা যাবে, এভাবে কপিরাইট ইস্যু আপনার কথাটা